Liaquat Ali, Assistant Teacher of Durgapur High School, Bagamondo, Noakhali. Dear students, today I would like to discuss with you about changing sentence. Dear students, আমি লক্ষ্য করেছি আমাদের ছাত্রছাত্রীরা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে খুবই উদ্বিগ্ন। তারা চেঞ্জিং সেন্টেন্সের কথা শুনলে ভয় পায়। সেই জন্য আমি আজকে খুব সহজে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো সিম্পল সেন্টেন্স সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য, অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে মিশ্র বা যৌগিক বাক্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটা সহজ বাক্যকে এখানে উপস্থাপন করেছি। বাক্যটি হচ্ছে দি পুয়ার পিপল ক্যানট অ্যাফোর্ড টু টেক এ ব্যালেন্স ডায়েট। গরিব লোকেরা সুষম খাদ্য গ্রহণ করতে পারে না। এই সেন্টেন্সে হচ্ছে সরল বাক্য। এই সরল বাক্যকে আমরা নিয়ে যাব প্রথমে কমপ্লেক্স সেন্টেন্সে, জটিল বাক্য। এখানে সহজ একটা উপায় হচ্ছে আমাদেরকে প্রথমে বের করতে হবে কোথায় অ্যাডজেক্টিভ আছে। এখানে যে পুয়ার তো হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তোমরা জানো পুয়ার হচ্ছে গরিব, রিচ অর্থ ধনী, এবং গুড হচ্ছে ভালো, ব্যাড অর্থ খারাপ। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রথমে আমরা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যাওয়ার আগেই অ্যাডজেক্টিভকে আইডেন্টিফাই করতে হবে, অ্যাডজেক্টিভ চিহ্নিত করতে হবে। সেই অ্যাডজেক্টিভকে আমরা একটু রেখে দিলাম। পরবর্তীতে আমরা যখন কম্পাউন্ড করব তখন আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করা হয়েছে, পিপল হচ্ছে লোকজন। সেই জন্য আমরা সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হু অর্থ যারা। ব্যক্তির ক্ষেত্রে বসে হু, আর বস্তুর ক্ষেত্রে বসে হুচ। যেহেতু এখানে পিপল লোকজন, ব্যক্তি বোঝানো হয়েছে, সেই জন্য আমরা হু ব্যবহার করছি। তাহলে আমরা প্রথমে আমরা দি পিপল হু আর পুয়ার ক্যানট অ্যাফোর্ড, বাকি সবগুলো লিখে দিলাম, ক্যানট অ্যাফোর্ড টু টেক এ ব্যালেন্স ডায়েট। যে সকল লোকেরা গরিব তারা সুষম খাদ্য গ্রহণ করতে পারে না। এবার আমরা কম্পাউন্ড সেন্টেন্সে, এই সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে যাব কীভাবে। প্রথমে আমরা দি পিপল আর পুয়ার, এখানে আমরা অ্যান্ড যুক্ত করব এবং একটা সাবজেক্ট নিয়ে আসবো। যেহেতু দুইটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে দুইটাই স্বাধীন বাক্যের দরকার, অ্যান্ড যুক্ত করবে, অ্যান্ড এবং দে ক্যানট অ্যাফোর্ড টু টেক এ ব্যালেন্স ডায়েট। সুতরাং তোমরা সহজেই আমাদের এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স বুঝতে পারছ। যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাইবা, আমি পরবর্তী ক্লাসে সেইটা তোমাদেরকে দেখিয়ে দিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক।